আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে বিগত 14 বছর ধরে প্রাইমারি পরীক্ষায় আসা মডিফায়ার নিয়ে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো সলভ করব। তো দেখো, তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিং কি, ওয়াকিং কোন মডিফায়ারের মধ্যে পড়ে? আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যদি টু বি ভার্ব থাকে, এর সামনে যদি ভার্ব থাকে এবং সেটার সাথে যদি আইএনজি ফর্ম থাকে, তাহলে সেটা হয় যায় আমাদের জিরান্ট। কি হয়ে যায়? জিরান্ট হয়ে যায়। খেয়াল রাখবেন, যদি টু বি ভার্ব থাকে, টু বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো যদি থাকে আর এদের সামনে যদি ভার্ব থাকে এবং সেই ভার্বটা যদি আইএনজি ফর্ম হয়, তাহলে নিঃসন্দেহে সেটি হচ্ছে জিরান্ট। এই জিরান্ট একই সাথে নাউন এবং ভার্ব হিসেবে কাজ করবে। আর তাছাড়া জিরানকে চিনবার একটা সহজ উপায় হচ্ছে কি, জিরানকে যদি আমরা ইট দ্বারা প্রতিস্থাপন করি এবং বাক্যের একটা মিনিং থাকে, তাহলে বুঝে নেব সেটাই হচ্ছে আমাদের জিরান। তারপরে জিরানকে ইট দ্বারা প্রতিস্থাপন করা যায়। আমরা জিরানটার জায়গায় ইট লাগাই দিই, তারপরে একটা মিনিং পাওয়া যাবে। যেমন ইট ইজ গুড ফর হেলথ, ইট ইজ গুড ফর হেলথ, তার মানে এটার একটা মিনিং হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের জিরান। কথা বলছেন তো? আর জিরানকে দেখবেন, জিরান বানানটা দেখবেন, জিরানটা কি হিসাবে কাজ করে। এই যে এখানে এন রয়েছে না, আপনি এভাবে মনে করবেন যে নাউন। কি মনে করবেন? নাউন। মানে এটা নাউন একই সাথে আবার ভার্ব হিসাবে কাজ করে, আরেকটা কথা হচ্ছে যে জিরান্ট সর্বদাই সেন্টেন্সের সামনে বসে। আর আমরা জানি একটা সেন্টেন্সের সামনে যেটা বসে সেটা হয় নাউন হবে নতুবা প্রোনাউন হবে। তার মানে আইএনজি যুক্ত যেটা সেটা অবশ্যই নাউন হবে, এবং যদি সেটা সেন্টেন্সের সামনে সাবজেক্ট হিসেবে বসে, তার মানে এটা নিঃসন্দেহ হচ্ছে আমাদের জিরান্ট। এবার দেখেন, দ্য রিডিং অফ হিস্টোরি ইজ ইন্টারেস্টিং। দ্য রিডিং অফ হিস্টোরি ইজ ইন্টারেস্টিং। এই যে অফ একটা প্রিপোজিশন, আবার এখানে দি একটা আর্টিকেল, তো এটা হচ্ছে ডিটারমিনার। এই পর্যন্ত শেষ। তা আমরা তো জানি যে দি মানে এন্ড এরপরে অবশ্যই নাউন হয়, তার মানে এটা হচ্ছে নাউন। এটা কি নাউন? নিঃসন্দেহে এটা হচ্ছে আমাদের নাউন। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন যে দি প্লাস ভার্ব প্লাস অফ, দি প্লাস ভার্ব প্লাস অফ, এরকম যদি আপনি দেখেন যে ভার্বটা দি এর পরে অফ এর সামনে রয়েছে এবং আইএনজি যুক্ত, তো সেটা হচ্ছে আমাদের ভার্বাল নাউন। খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ভার্বাল নাউন। তারপরে দি রিডিং অফ হিস্টরি ইজ ইন্টারেস্টিং, এখানে রিডিংটা হচ্ছে আমাদের ভার্বাল নাউন। কথা ক্লিয়ার? এটি হচ্ছে আমাদের ভার্বাল নাউন। এবার দেখেন 3 নাম্বার, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। এই রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। আচ্ছা, আপনারা দেখেন যে এখানে গ্যাদার্স, এটি হচ্ছে ভার্ব, এখানে এটা হচ্ছে একটা ডিটারমিনার, আপনারা জানেন যে ডিটারমিনারের পরে ভার্বের আগ পর্যন্ত, তো ডিটারমিনারের পরে যদি দুইটি ওয়ার্ড থাকে, কয়টি বলুন তো? দুইটি ওয়ার্ড থাকে, শেষেরটা আমাদের কি হয়ে যায়? নাউন হয়ে যায়, এবং তার সামনেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। খুব সুন্দর কথা যে একেবারে শেষেরটা হচ্ছে কি বলতো? আমাদের নাউন, তার সামনেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি ডিটারমিনার থাকে এই হিসাবে দেখেন যে এটা হচ্ছে একটা আবার ভার্বের সাথে আইএনজি ফর্ম, অবশ্যই দেখতে হবে আইএনজি ফর্ম যদি থাকে এবং সেটা যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তাহলে নিঃসন্দেহে সেটি হচ্ছে আমাদের পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি থাকে, আইএনজি যুক্ত ভার্বটি যদি আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তাহলে নিঃসন্দেহে সেটি হচ্ছে আমাদের পার্টিসিপল। তার মানে এটি হচ্ছে আমাদের পার্টিসিপল, আর পার্টিসিপলকে কখনো ইফ দ্বারা প্রতিস্থাপন করা যায় না। তাহলে এই রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এখানে রোলিংটা হচ্ছে আমাদের পার্টিসিপল। পার্টিসিপলকে কি হিসাবে কাজ করে মনে রাখার সবচেয়ে সহজ কি হচ্ছে, পার্টিসিপলের এই জায়গায় আমাদের এ রয়েছে, তো এতে মনে রাখবেন যে অ্যাডজেক্টিভ, এতে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এই পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, একটা সেন্টেন্সের মধ্যে একই সাথে ভার্ব হিসেবেও কাজ করবে। এবার দেখেন, সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেক, এটা হচ্ছে আমাদের ডিটারমিনার। আর বিট মানে হচ্ছে আঘাত করা, কামড়ানো, তো এটা হচ্ছে আমাদের ভার্ব, তাহলে ভার্বের আগ পর্যন্ত আমরা হিসাব করবো। তাই ডিটারমিনারের একেবারে শেষের যে ওয়ার্ডটা স্নেক, এটা হচ্ছে আমাদের নাউন, আর এর সামনেরটা নিঃসন্দেহ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তার মানে এই সুইমিং যেটা আছে, ভার্বের সাথে আবার আইএনজি আছে, হয় জিরান্ট হবে নতুবা পার্টিসিপল হবে। যেহেতু এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, সো এটা হচ্ছে আমাদের পার্টিসিপল। তাহলে এখানে সুইমিংটা হচ্ছে আমাদের পার্টিসিপল। মনে রাখতে হবে যে পার্টিসিপল, সুইমিং হচ্ছে আমাদের পার্টিসিপল।
তো এই পরবর্তী ক্লাসে আমি পার্টিসিপল নিয়ে বিস্তারিত একটা ক্লাস আপলোড দিব।